পুরনোকে বিদায় দিয়ে নতুন বছর এলো, নতুন করে বাঁচার আশা আবার নিয়ে এলো। হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার বছরের প্রথম দিনটি প্রত্যেকটি বছর কোথায় যাই, কিভাবে শুরু করি। আমি প্রত্যেক বছরের মতন এবছরও বরানগর উদ্যানবাটিতে ঘুরতে গেছিলাম, আর তারই কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো আমি বেরিয়ে পড়েছি উদ্যানবাটি যাওয়ার জন্য। আর তোমাদের যে গাছটা দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই আওয়াজটা শুনতেই পাচ্ছ, কত পাখি কিচিরমিচির করে, মানে পাখিদের আওয়াজ শুনতে কার না ভালো লাগে। আর দেখো প্রথম দিনের ভোরবেলা, ঠিক ভোরবেলা নয়, তাও বেলার দিকের আকাশটা তোমরা দেখো কি সুন্দর। আর তোমাদেরকে আমি জুম করেও দেখাচ্ছি, দেখো গাছটায় কত পাখি। এবার তোমরা চলো উদ্যানবাটির দিকে আমার সাথে আস্তে আস্তে এগিয়ে। দেখো ঢোকার সময় ফার্স্টে মন্দিরের দর্শন লাইন বলে একটা লম্বা লাইন, আর তার সাথে একটা খুব সুন্দর করে সাজানো বিবেকানন্দ মূর্তি, যার পাশ থেকে আমরা আর অনেকগুলো বাণী লেখা দেওয়ালে, যেগুলো তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো বাণীগুলো, এইগুলো এগোচ্ছে, আর তার সাথে এই বাণীগুলো পড়তে পড়তে আমরা সবাই মিলে এগোচ্ছিলাম। তারপরে তোমরা দেখো, তোমাদেরকে আমি যে জায়গাটা দেখাচ্ছি, ঢুকেই সর্বপ্রথমেই এই জায়গাটাই আছে। জায়গাটা এনকোয়ারি বা অনুসন্ধান। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান, যেখানে কেউ হারিয়ে গেলে, কারুর বাড়ির সদস্য বা কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়ার জন্য এই জায়গাটা আমাদেরকে খুবই সাহায্য করে থাকে। তারপরে দেখো তোমরা এগিয়ে গিয়ে লেখা আছে জুতোর কুপন হারালে জুতো পাবেন না, অর্থাৎ ওইখানটায় তোমরা বুঝতেই পারছো যে এখানে জুতো রাখারও খুব ভালোভাবে ব্যবস্থা আছে। তারপর দেখো হাত ধোয়ার জন্য ভালোভাবে সুব্যবস্থা করা আছে এখানে। তারপরে তোমরা ফুল গাছগুলো দেখো, জাস্ট কত ফুল, অসাধারণ। আমার তো খুব ফুল ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। তারপরে তোমরা দেখো এখানে ফুলগুলোকে কিভাবে সাজিয়ে একের পর এক সারি করে করে কি সুন্দর করে রেখেছে। তারপর একটা জায়গা দেখো, চিত্র প্রদর্শনী, ভগবান শ্রীকৃষ্ণদেবের জীবন ও উপদেশ। এইখানে আমার যথারীতি মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণের কিছু কিছু লীলাকে উপদেশ দেওয়া হয় আর বোঝানো হয়। কৃষ্ণদেবের ঘরে ঢোকার পথটা, দরজার দ্বারগুলো কি সুন্দর করে সাজিয়েছে। তারপরে এখানে দেখো রামকৃষ্ণদেবের শয্যার জায়গা, এবং এখানেও কিন্তু তোমরা সবাই ফুলমালা, ধূপ, ঠাকুরকে প্রসাদ, তারপরে ফল, নানা রকম জিনিস দিতে পারবে। এবার তোমরা দেখো আজকের ভিড়টা, শুধু এখানে আজকে তোমরা এখানে শুধু ভিড়টা দেখো, কি মারাত্মকভাবে একটা ভিড় হয়েছে এখানে। তারপর দেখো আমরা নেমে যাওয়ার পর এখানে প্রসাদ দেওয়া হয়, একজন দাঁড়িয়ে আমাদেরকে প্রসাদ দিচ্ছে, আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম। তারপর এই দেখো, এই হলো সেই কল্পতরু গাছ, যেখানে সবাই মাল্যদান করে। আর আমি শুনেছি এখানে মাল্যদান করার পর যে যা উইশ চায় সেটা নাকি পূরণ হয়। আর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কত ফুলমালা, এবং নিচটা দেখো তোমরা শুধু ফলে পুরো একদম ফল আর মালায় পুরো ভর্তি হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না জায়গাটা। তারপরে তোমরা দেখো এখানে যাত্রার ব্যবস্থা করা হয়েছে, কত দর্শনার্থী বসে ঠাকুরের লীলা কথা শুনছে, তোমরা শুধু দেখো একবার। তারপরে এখানে প্রণামীরও ব্যবস্থা আছে, তোমরা যারা যারা প্রণামী দিতে ইচ্ছুক এখানে দিতে পারো। তার পাশেই রয়েছে বুক স্টল, এই আছে ডায়েরি বিক্রি হচ্ছে, তোমরা যারা যারা রামকৃষ্ণদেবের ডায়েরি কিনতে চাও 2025-এর নতুন, তারা ডায়েরি কিনতে পারবে। এবং তারপরে সবশেষে দেখো আবার জুতো সংগ্রহের জায়গাও আছে, সেখান থেকে তোমরা জুতো সংগ্রহ করতে পারো, আমিও করেছি। তার বাইরে মেলা ছিল, মেলা ঘুরে তারপরে অনেক আনন্দ করে আমি আবার বাড়ি চলে এসেছি।